রেজালা মানেই ঝামেলা? একদমই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ। আজ আমি দেখাবো কিভাবে 20 মিনিটে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রেজালা তৈরি করবেন বাড়িতেই। চলুন তাহলে শুরু করা যাক। রেজালার জন্য প্রথমেই একটা মশলা তৈরি করে নেব। এর জন্য এখানে নিয়ে নিয়েছি কিছু গোলমরিচ, 4-5টা সাদা এলাচ, একটা জায়ত্রী আর সামান্য একটু জয়ফল। এগুলোকে এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিব। এই যে মশলাটা কিন্তু গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিব। আবার একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে পেঁয়াজ, 4-5 কোয়া রসুন আর কিছু আদা। এবার এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব। এখানে আমি চিকেন নিয়েছি 1 কেজি পরিমাণে। এবার চিকেনটা ম্যারিনেট করে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই, 1 চা চামচ লবণ, যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওখান থেকে 1 চা চামচ মশলা দিয়ে দিচ্ছি, আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার মশলাটা চিকেনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মশলাটা মাখানো হয়ে গেছে। এবার চিকেনটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার বেশ কিছুটা রান্নার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে বেরেস্তা করে নিব। পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে 2টো তেজপাতা আর 3 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। এটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেব 4টা শুকনো মরিচ। এবার এগুলোকে আবার কিছুক্ষণ একটু ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া পেঁয়াজ, রসুন আর আদা। এবার এগুলোকে 2 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিব, যাতে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ বেরেস্তাটা আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি, ওটাই এখানে দিয়ে দিলাম। কিছুক্ষণ একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, খুবই সামান্য একটু লাল মরিচের গুঁড়ো। এবার মশলাটাকে আবার 1 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে আর তেলটাও কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এ পর্যায়ে ম্যারিনেট করা চিকেনটা মশলার মধ্যে দিয়ে দেব। এবার চিকেনটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার চিকেনটাকে 5 মিনিটের মতো সময় নিয়ে একটু কষিয়ে নেব। এই সময়ের মধ্যে কিন্তু আমি চিকেনটার মধ্যে কোনো ঢাকনা দিচ্ছি না, এভাবে খোলা রেখেই চিকেনটা কষিয়ে নেব। চিকেন কষানোর মাঝে ব্লেন্ড করে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে আবার মিশিয়ে নেব। এখানে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে 8-10টা কাঠবাদাম নিয়েছি আর কিছু কিশমিশ নিয়েছি। বাদামটা আমি কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার এখানে 2 চা চামচ লিকুইড দুধ দিয়ে দেব। এরপরে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এবার ব্লেন্ড করে নেওয়া বাদাম, দুধ আর কিশমিশের মিশ্রণটা চিকেনের মধ্যে দিয়ে দেব। এবার সবগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। এবার চিকেনটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5-7 মিনিট রান্না করে নেব। গ্রেভিটা যখন এরকম ঘন হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ ঘি আর দিয়ে দেব কিছু পেঁয়াজ বেরেস্তা। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। 10 মিনিট পরে ফিরে আসলাম। ঢাকনা খুলতেই যেন পুরো ঘর এক রাজকীয় ঘ্রাণে ভরে উঠেছে। এই চিকেন রেজালা বানাতে মশলা কম, কিন্তু টেস্টে সবার মন ভরে যাবে। একবার ট্রাই করলে অন্য কারোরটা খেতেই মন চাইবে না। এরকম মজার আরও রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।